ওয়াদা সত্য না মিথ্যা? মিথ্যা বলার কোনো অবকাশ আছে? মিথ্যা বলার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওয়াদা করেছেন। ওয়াদাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জায়গায় জায়গায় তার ওয়াদার কথা বলেছেন, বান্দা তুমি যদি আমার গোলামি করো, আমার উপরে ঈমান আনো, আমি যেমন বলি তেমনটা চলো, আমি রব তোমাকে কি দান করব, তোমার জন্য আমি রব জান্নাত সাজিয়ে রেখেছি। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের মধ্য দিয়ে ঝর্ণা বয়ে গেছে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তুমি যদি জান্নাতে একবার ঢুকো, একবার প্রবেশ করো, তোমাকে সেখান থেকে আর কোনোদিন বের হতে হবে না। ওয়া সাকিনা তাইয়্যিবা, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থা সেখানে রেখেছে, এটি অত্যন্ত উত্তম ব্যবস্থা, দুনিয়াতে তার কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ। জান্নাতে আদন, চিরস্থায়ী জান্নাত, তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাত। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সন্তুষ্টি। আর আল্লাহর বান্দা যারা জান্নাতে যাবে তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হবে আল্লাহর খুশি এবং সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য খুশি এবং সন্তুষ্টি, আর যেটি সবচেয়ে বড় উত্তম পাওয়া। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এটি হলো চূড়ান্ত সফলতা, সবচেয়ে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ বানিয়েছেন, এই সমস্ত মানুষকে দুই ভাগে ভাগ করবেন কিয়ামতের দিন। কয় ভাগে? আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে বলেন, সেদিন আমি ঘোষণা করব, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আলাদা হয়ে যাও, পুণ্যবান নেককার বান্দারা আলাদা হয়ে যাও। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিবে, আর এক দলের জন্য জাহান্নামের ঘোষণা দিবে। নাউজুবিল্লাহ। তো আমরা সবাই জান্নাতে যেতে চাই, কি বলেন, ঠিক না ঠিক? আমাদের জীবনের শেষ চাওয়া পাওয়া হলো যে আমরা যেন সবাই জান্নাতে যেতে পারি, আমরা যেন সবাই দুনিয়া থেকে বিদায় নেব ঈমানের সাথে, দুনিয়া থেকে বিদায় নেব ঈমানের সাথে, এবং কিয়ামতের ময়দানে যেন আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের মধ্যে কোনো ধরনের অভাব অনটন রাখে নাই। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস, ছোট্ট করে বর্ণনা দিব, তিনটি বিষয় নিয়ে কথা বলবো। এক নাম্বার, আমাদের পুরস্কার জান্নাত অথবা জাহান্নাম, নাউজুবিল্লাহ। দুই নাম্বার, জান্নাতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল, জান্নাতে যাওয়ার জন্য চাবি, এই চাবি নিয়ে কথা বলবো। তিন নাম্বার, ওই চাবির জন্য কি প্রয়োজন, আল কোরআন প্রয়োজন, সেটা নিয়ে কথা বলবো। জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? চাবিটা কি? নামাজ। চাবিটা কি? নামাজ নিয়ে কথা বলবো। তিন নম্বরে কথা বলবো কোরআন নিয়ে সংক্ষিপ্ত। থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে কোরআনুল কারীমে তো বিভিন্ন বর্ণনা এসেছে। জান্নাতের এক কথাই যদি উত্তর দিই, আল্লাহ রাব্বুল আলামিন সেই উত্তর আমাদেরকে শিখিয়েছেন, লাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস, তোমাদের মনে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাই রেখে দিয়েছে। আস্তে বলেন সুবহানাল্লাহ। কেমন রাখছে? এক হাদিসের মধ্যে, একটা হাদিস শুনুন। ইন্না আদনাল জান্নাতি, নিশ্চয় সর্বনিম্ন জান্নাতের অধিকারী যিনি হবেন, আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন,
আল্লাযী লাহু সামানুনা আলফা খাদিমিন, সর্বনিম্ন জান্নাতের অধিকারী ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০ খাদেম রেখে দিয়েছে। কয় হাজার? নেতাদের পিছনে ১০ জন মানুষ যদি ঘোরে ওই নেতার দাম বেড়ে যায়। মোটর সাইকেল আর আসতে চলে না, ভাঙাচোরা রাস্তায় মনে হয় উড়তে উড়তে যাচ্ছে। আর যদি ৮০,০০০ হয়ে যায় তাহলে ওই লোকটার দাম আল্লাহর দরবারে কেমন হবে? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তোমার জন্য যেই জান্নাতের মধ্যে কামরা তৈরি করা হবে, প্রাসাদ তৈরি করা হবে, ওই প্রাসাদটা কেমন হবে? নবীজি বলেন, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে ডায়মন্ডের, আর একটা ইট হবে রূপা চাঁদির। জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে খিমা তাবু গাড়া হবে, তাবু গাড়া হবে, সেই তাবুটা হবে স্বর্ণের, সেই তাবুটা হবে স্বর্ণের, সেই তাবুটা হবে মুক্তার। এক তাবু হবে ৭০ মাইল উঁচু। এক তাবু, একটা তাবু। সুবহানাল্লাহ। আরেকবার আল্লাহর নবী বলেন, জান্নাতীদের জন্য জান্নাতে যে পানির ব্যবস্থা করা হয়েছে, আহলা মিনাল আসাল, মধুর থেকে আরো বেশি মিষ্টি। জান্নাতের মধ্যে যে পানির ব্যবস্থা করা হয়েছে, এই পানি হলো আবিয়াদ মিনাল লাবান, এটি দুধের থেকে আরো বেশি সাদা। ও আহলা মিনাল আসাল, এবং মধুর থেকে আরো বেশি মিষ্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে জান্নাতীদের নিয়ামত কি কি দেওয়া হবে বর্ণনা করেছেন। আল কোরআন সেটিকে এক বাক্যে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছে। এক বাক্যে যদি বলি লাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস, আল্লাহ তোমাদের মনে যা চাইবে জান্নাতের মধ্যে সেই ব্যবস্থায় রেখে দিয়েছে। আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত সেই ব্যবস্থার অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন। জাহান্নামের কি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গা বলছেন। একটা আয়াত বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আ'লাতে বর্ণনা করেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের অবস্থা হলো সেখানে মানুষের মৃত্যু হবে না, তাদেরকে জীবনও দেওয়া হবে না। মানে হচ্ছে ওই জীবন জীবন না, ওই জীবন আগুনের মধ্যে জীবন জীবন না, আগুনের মধ্যে জীবন জীবন। কুল্লামা নাদিদাত, আল্লাহ বলছেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে যারা থাকবে তাদের অবস্থা হবে এমন, পানিশমেন্ট যেন কায়দা মতো হয়। সেজন্য মুহূর্তে মুহূর্তে তাদের শরীরের যে চামড়া গোশত আছে পুড়ে পুড়ে চেঞ্জ হইতে থাকবে। একবার পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন চামড়া নতুন গোশত জ্বালাবে, আবার আগুন সেটা পুড়িয়ে দিবি। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা, সেখানে জাহান্নামীরা চিল্লাইতে থাকবে চিল্লাইতে থাকবে। ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা, বলতে থাকবে রব্বানা আখরিজনা, ওগো আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করো, আমরা ভালো হয়ে যাব। ভালো হওয়ার আর সময় নাই, আছে নাকি? হ্যাঁ, আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা বাবারা, তো জাহান্নাম এবং জান্নাতের কথা বললাম। জান্নাতের কথা বললে পরেই আমাদের মধ্যে একটু জান্নাতে যাওয়ার জন্য, একটু না চূড়ান্ত পর্যায়ে জান্নাতে যাওয়ার জন্য দিলে আকর্ষণ করে, ঠিক না বে ঠিক? তো সেই জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার ঈমানের পরে এক নাম্বার আমল হলো নামাজ। এক নাম্বার আমল কি? নামাজ প্রসঙ্গে আমি দুইটি কথা বলবো, দুইটি বিষয় উল্লেখ করব নামাজ প্রসঙ্গে। এক নাম্বার, নামাজ ফরজ হয়েছে মেরাজের রজনীতে, সেই অবস্থাটা। দুই নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা, আমাদের জন্য বেদনাদায়ক ঘটনা, দুঃখের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা। কি বলেন, ঠিক না বেঠিক? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা রাআইতু আহসানা ইয়াওমান ওয়া আদওয়া, আমি সবচেয়ে উজ্জ্বল দিন, সবচেয়ে সুন্দর দিন যেটি কল্পনা করি, আমাদের জন্য সবচেয়ে উত্তম দিন ছিল, সবচেয়ে সুন্দর দিন ছিল, ইদা দাখালা ফীহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন নবীজি মদিনাতে প্রবেশ করেছিল, ওই দিনটি ছিল আমাদের কাছে সবচেয়ে সুন্দর এবং খুশির দিন। সুবহানাল্লাহ। ওয়ামা রাআইতু আকবাহা ওয়ামা রাআইতু আকবাহা ওয়া আযলামা, আমাদের নিকট সবচেয়ে নিরানন্দের দিন, সবচেয়ে কষ্টের দিন, সবচেয়ে অন্ধকার দিন সেই দিন ছিল যেই দিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় নিয়েছিল। কথা বুঝতেছেন? হ্যাঁ, তাহলে জান্নাতে যাওয়ার জন্য দরকার ঈমানের পরে এক নাম্বার নামাজ। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে মিন আমালিহি, বান্দার আমলের সর্বপ্রথম হিসাব হবে নামাজ। ইজা সলুহাত, যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে অন্যান্য সব কিছু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত, আর যদি নামাজ ঠিক না থাকে তাহলে সবগুলির মধ্যে প্যাঁচ লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, আমি যে আয়াত তিলাওয়াত করেছি ৭২ নম্বর আয়াত, আল্লাহর ওয়াদা, জান্নাতের ওয়াদা, মনে আছে তো? এর আগের আয়াতের মধ্যে ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন নরনারী পরস্পর বন্ধু, একজন আরেকজনকে মহব্বত করবে, ভালোবাসবে। মহব্বত আর ভালোবাসার দাবি হলো ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা একজন আরেকজনকে ভালো কাজের নির্দেশ দিবে, ভালো পরামর্শ দিবে, মন্দ কাজ থেকে বিরত থাকবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। এরপরে তাদের দায়িত্ব হলো ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে যে বিধানকে জোর দিয়েছে, ওই বিধানটার নাম হলো নামাজ। নামাজ হলো বান্দার সাথে সরাসরি আল্লাহর সম্পর্ক। মুনাজাতুর রব, আল্লাহর সাথে চুপি চুপি কথা বলার পদ্ধতি হলো নামাজ। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলেন, হুরাইস ইবনে কাবিসা নামক একজন সাহাবী বর্ণনা করতেছেন, আমি নবীজিকে বলতে শুনেছি, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মজলিসের মধ্যে আবু বকরকে উদ্দেশ্য করে বলতেছেন, মারারতু বিকা ফিল লাইল, রাতের বেলা আমি তোমার পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম, ওয়া আনতা তাকরাউল কুরআন, তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে, বেসাউতিন মুনখাফিদিন, তুমি আস্তে আস্তে তেলাওয়াত করতেছিলে। কেন এটা করতেছিল? আবু বকর বলতেছে, আসমা'তু মান নাজাইতু, আমি সেই সত্তাকে শুনিয়েছিলাম যেই সত্তার সাথে আমি গোপনে কথা বলতেছিলাম। জোরে বলা লাগে না? সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাবকে জিজ্ঞাসা করতেছে, আমি তোমার সাথে মারারতু বিকা ফিল লাইলি ওয়া আনতা তাকরাউল কুরআন, আমি তোমার পাশ দিয়ে রাতের বেলা অতিক্রম করতেছিলাম, তুমি উঁচু সুরে অনেক উঁচু আওয়াজে তেলাওয়াত করতেছিলে, ঘটনা কি? ওমর আরেক উত্তর দিচ্ছে, উকিদুল ওয়াসানান। ওমর বলে, উকিদুল ওয়াসানান, ঘুমন্ত ব্যক্তিদেরকে আমি উঠাইতেছিলাম কোরআন তেলাওয়াত করে। ওয়া আতরুদুশ শাইতান, আর শয়তানকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি তাড়াইতেছিলাম। নবীজি আবু বকরকে বলেন, ইরফা সাউতাক, তুমি একটু উঁচু করে পড়বে। ওমরকে বলল, ইখফাদ সাউতাক, তুমি আরেকটু নিচু করে পড়বে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তো মুনাজাতুর রব, আল্লাহর সাথে বান্দার সরাসরি কানেকশন, যোগাযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা হলো মেরাজের ঘটনা। মেরাজের ঘটনার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ আসমান ভ্রমণ করছে, শুনছেন তো? হ্যাঁ,
সপ্তম আসমানের মধ্যে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। উনি একটা আমল দিয়েছে। কি দিয়েছে? সেই আমলের কথা পরে বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানের পরে শেষ যে সীমানাটা, ওর উপরে আর কোনো মাখলুক যাইতে পারে না, সেটাকে সিদরাতুল মুনতাহা বলে। শেষ বড়ই গাছ, বড়ই গাছটা কেমন? সিদরাতুন মানে বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ বড়ই গাছ। বড়ই গাছটা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বড়ই গাছের পাতা হলো এক একটি হাতির কানের মতো। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন বড়ই গাছের পাতা এক একটি আকাআযানিল ফিল, হাতির কানের মতো এক একটি বড়ই গাছের পাতা। আর এই বড়ই গাছে যে বড়ই ধরে, এই বড়ইটা বড় বড় এক একটা কোলার মতো, মটকার মতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল যে কেমনে খাবে মটকার মতো এত বড় বড়ই? নবীজি বললেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বডি ফিগার এমন তৈরি করবেন, আদমের মতো তার শরীরটা হবে 60 হাত লম্বা, 7 হাত চওড়া। কয় হাত চওড়া? হসনুল জামাল ইউসুফ, জামালে ইউসুফ, ইউসুফের সৌন্দর্য। ঈসা নবীর 33 বছরের জওয়ান বয়স আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এখন যেমন 2 আঙ্গুল দিয়ে বড়ই খায়, ওই মটকার মতো যে বড়ই আছে ওইটাও 2 আঙ্গুল দিয়েই খাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর জিবরিল আমাকে বিদায় দিয়ে দিল, বিদায় দিয়ে দিয়েছে। এরপরে বলে আমি আর সামনে যাব না, এখন আপনাকে একাকী যেতে হবে। কত দূর গিয়েছি কিছুই জানি না। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। এরপর নবীজি আল্লাহর কাছাকাছি যায়, কাছাকাছি যায়, কাছাকাছি যায়, এমনকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাঝে এক ধনুক পরিমাণ জায়গা ব্যবধান ছিল। সুবহানাল্লাহ। তবে এর মাঝে 70,000 নূরের পর্দা ছিল। সুবহানাল্লাহ। ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহর সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ, মুহাম্মাদের সাক্ষাৎ, আল্লাহর দরবারে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হাদিয়া দিচ্ছেন, নবীজিকে হাদিয়া দিচ্ছেন। হাদিয়া হলো এই, আমি খুশি হয়ে আমি আমার হাবিব মুহাম্মদকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মহা খুশি যে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, এটা কত বড় হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। নবীজি খুব খুশি মনে আসতেছে। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাম বলে কি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে? নবীজি আবার বলতেছে দান কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাদিয়া দিয়েছে, আমাকে এবং আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। মুসা বলে ওই পাতা আমি পড়ে আসছি, পারবে না, পারবে না, 50 ওয়াক্ত পারবে না, তাড়াতাড়ি কমাও। আল্লাহর নবী 1 দফা, 2 দফা, 3 দফা, 4 দফা, 5 দফা, এইভাবে কয়েক দফায় গিয়ে আল্লাহর দরবার থেকে নামাজ কমিয়ে 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 শেষ পর্যন্ত 5-এ এসে ঠেকছে। আল্লাহর নবী মুসার সাথে তখন শেষবার সাক্ষাৎ হয়েছে। মুসা নবী বলতেছে এইটাও পারবে না, আরো কমিয়ে আনো। আল্লাহর নবী বলেন ইস্তাহিয়াতু রাব্বি, আমি বারবার আমার রবের নিকট যাইতে লজ্জাবোধ করতেছি, 5 ওয়াক্ত থাক। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাথে সাথে ঘোষণা আসলো, আমার বান্দারা যারা এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আমি রব তাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, অনুগ্রহ করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে আনলেন, দুনিয়াতে আসলেন, সমস্ত বিধিবিধান দুনিয়ার মধ্যে আল্লাহ ফরজ করলেন। আর এই একমাত্র নামাজ 7 আসমানের উপরে আল্লাহর সাথে যখন দিদার হয়েছে তখন ফরজ করলেন। গুরুত্বটা কতটুকু? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের জিন্দেগিতে কোনোদিন নামাজ কি হয়নি? কাজা হয়েছে, নামাজ বাদ যায়নি। নামাজ যুদ্ধের ময়দানে ওদিকে শত্রু দাঁড়িয়ে আছে, উল্টা দিকে মুহাম্মাদের বাহিনী, তারপরেও নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত বেশি গুরুত্ব দিয়েছেন নামাজের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন, মদিনাতে 10 বছর ছিলেন। কয় বছর?
10 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে চলে যাবেন, 14 দিন আগে অসুস্থ হয়ে পড়ছে। 13 বা 14 দিন আগে, সফর মাসের 28 তারিখে অসুস্থ হয়ে পড়েছেন। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল, ওই ব্যথা উঠছে। 14 দিন আগে যখন এই দশা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ব্যথা উঠেছে, অসুস্থ হয়ে পড়েছে, জ্বরাক্রান্ত হয়েছে। অসুস্থ অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ইমামতি করেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন আগে, কয়দিন আগে? 5 দিন আগে একটু ভালো ফিল করছেন, একটু ভালো লাগতেছে। কি ব্যাপার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন সোমবার দিন। বৃহস্পতিবার দিন জোহরের সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে হাজির হয়েছে। সেই জামাতে হাজির হওয়াটার অবস্থা কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারতেছিলেন না। 2 জন মানুষ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের উপরে ভর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে শরীক হয়েছে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের দিন অসুস্থ হয়ে গেছেন, প্রচন্ড অসুস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, 7 কূপের পানি এনে আমার মাথায় দাও। নবীজির মাথায় দেওয়া হলো। নবীজি মাথায় পট্টি বেঁধে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ের উপরে ভর করে 2টি পা এভাবে করে যাচ্ছিল, হেলতে হেলতে যাচ্ছিল, হেসড়ে হেসড়ে যাচ্ছিল, পায়ের দাগ জমিনের মধ্যে হয়ে যাচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে আসলেন, মেম্বারে আসলেন। আসার পরে নামাজের আগে তিনি খুতবা দিলেন। খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে যার যা পাওনা আছে সে এখন চেয়ে নাও। এক লোক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকট আমার 3 দিরহাম পাওনা আছে। নবীজি আব্বাসকে, ফদল ইবনে আব্বাসকে উদ্দেশ্য করে বললেন, তুমি তাকে 3 দিরহাম দিয়ে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ইন্নাল্লাহ ক্বাদ খায়্যারা আবদাহু বাইনা মা ইনদাহু ওয়া মা ফিদ দুনিয়া। আল্লাহর নবী আল্লাহর এক বান্দাকে 2টা জিনিসের মধ্যে নির্বাচন করার সুযোগ দিয়েছেন, অপশন দিয়েছেন। সে দুনিয়াতেও থাকতে পারে চাইলে, আর যদি না চায় তাহলে আল্লাহর দরবারে যে মহা পুরস্কার আছে সেটিও সে গ্রহণ করতে পারে, যে কোনো একটি গ্রহণ করবে। নবীজি আল্লাহর কোন বান্দা সেটা স্পষ্ট করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত নরম দিলের মানুষ, নবীজির সবচেয়ে কাছের বন্ধু, কাছের মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা আ'লামু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সম্বন্ধে সবচেয়ে বেশি জানতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলেছেন কোন বান্দা, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া অথবা আল্লাহর কাছে যেটা আছে, আল্লাহর সান্নিধ্য, 2টার মধ্যে অপশন দিয়েছেন, নির্বাচনের সুযোগ দিয়েছেন। বুঝতে আর বাকি নাই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে ছেড়ে চলে যাবে। আবু বকর কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। সকলেই বলে, মা বালু হাদা শেখ, এই লোকটার কি হলো, এত কান্নাকাটি করে কেন? আবু বকর সিদ্দিক বলতেছেন, আল্লাহ যেই বান্দাকে দুনিয়া এবং আল্লাহর সান্নিধ্যের মাঝে নির্বাচন ইখতিয়ারের সুযোগ দিয়েছেন, ওই বান্দা কেউ না, আমার প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবার ইরশাদ করলেন যে তোমাদের মাঝে আর কারোর কোনো কিছু পাওনা আছে? কাউকে যদি কোনো আঘাত করে থাকি তাহলে আমাকে আঘাত করে আজকে প্রতিশোধ নিয়ে নাও, কিন্তু ইল্লা আবু বকর, আবু বকর ছাড়া। কারণ আবু বকর আমার উপরে এত অনুগ্রহ করেছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার প্রতিদান এই দুনিয়া থেকে দিতে পারবো না, আখিরাতে তার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, তখন এক সাহাবী নাম উকাশা,
তিনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নিকট একটা জিনিস পাওনা আছি। কি পাওনা আছি? বলেন যে বদরের যুদ্ধে আমি অন্যান্য সাহাবীদের সাথে কাতারবদ্ধ ছিলাম। কোনো একটা সময় আমি সামনে চলে গেছিলাম, আপনি আমার পেটের ভিতরে একটা খোঁচা দিয়েছিলেন, আমি ওর প্রতিশোধ এখন গ্রহণ করব। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, তখন বললেন, ঠিক আছে, তুমি সামনে চলে আসো, আমার থেকে এখন তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করে নাও। সাথে সাথে সামনে যখন এসে আসার পরে ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বদরের যুদ্ধে ছিলাম, বদরের ময়দানে ছিলাম, আমার শরীরে কোনো কাপড় ছিল না, এখন আপনার কাপড় আছে। আমি তো কাপড়ের উপর দিয়ে আপনি আমাকে আঘাত করেন নাই, কাপড়ের নিচ দিয়ে আঘাত করেছেন। আপনি আপনার কাপড় উঁচু করেন, আমি সেখানে খালি গায়ে, খালি শরীরে আমি আপনাকে আঘাত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। এই সাহাবী আর দেরি করলেন না। আল্লাহর নবী যেখানে তাকে আঘাত করেছিলেন, তিনি গিয়ে নবীজির সেই জায়গাটা চুমু খাওয়া শুরু করে দিলেন। বললেন, ইয়া আল্লাহর রাসূল, এটি আমার প্রতিদান। আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে যেন আমি বলতে পারি, আমার এই দুটি ঠোঁট আল্লাহর নবীর শরীর মোবারক স্পর্শ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ ইমামতি করলেন, নামাজ আদায় করলেন, আসরের নামাজ ইমামতি করলেন, মাগরিবের নামাজ ইমামতি করলেন। মাগরিবের পর থেকে বেশি অসুস্থ হয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে যখন হুশ এসেছে, জিজ্ঞাসা করতেছে, আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ পড়ে ফেলেছে নাকি এখনো নামাজ পড়ে নাই? আয়েশা সিদ্দিকা বলতেছে, নামাজ এখনো পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়ান্তাযিরুনাক, তারা আপনার জন্য অপেক্ষা করতেছে। নবীজি বললেন, মুরু আবা বকরিন বিসসালাহ, আবু বকরকে বলো নামাজ আদায় করতে, ইমামতি করতে। আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর ইন্নাহু রাজুলান বাক্কান, আবু বকর হলো ক্রন্দনকারী ব্যক্তি, হৃদয় নরম মানুষ, কমল হৃদয়ের, রাকিকাল কলব, তিনি হচ্ছেন নরম হৃদয়ের মানুষ। ইদা কামা ফি মাকামিকা, যখন আপনার এই জায়নামাজ মুসাল্লার উপরে আবু বকর দাঁড়াবে, আপনার স্মৃতিগুলি মনে পড়লে আবু বকর নিজেকে আর ঠিক রাখতে পারবে না, তার কথা কেউ বুঝতে পারবে না, তেলাওয়াত কেরাত কেউ বুঝতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এমনটা করো না ইউসুফের শেষ পত্নীর মতো, ইউসুফের সাথীদের মতো আমার সাথে এমনটা করো না, বরং আবু বকরকে বলো নামাজ আদায় করতে। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় পানি দেওয়া হলো। নবীজি আবার উঠতে চাইলেন নামাজে যাওয়ার জন্য, পারলেন না, সাথে সাথে পড়ে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বেহুশ হয়ে গেছেন। বেশ সময় যাওয়ার পরে আবার যখন হুশ এসেছে, নবীজি আবার জিজ্ঞাসা করতেছে, মানুষেরা নামাজ পড়েছে নাকি আমার জন্য অপেক্ষা করতেছে? বলা হলো, মানুষেরা এখনো ইয়ান্তাযিরুনাকা, আপনার জন্য অপেক্ষা করতেছে। নবীজি বললেন, মুরু আবা বকরিন বিসসালাহ, আবু বকরকে বলো নামাজ আদায় করতে, ইমামতি করতে। আবু বকরের কথা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু রাকিকুল কলব, নিশ্চয় আবু বকরের অন্তর বড় কোমল। আপনার স্থানে যদি আবু বকর দাঁড়ায়, নিজেকে ধরে রাখতে পারবে না, সংবরণ করতে পারবে না, তার তেলাওয়াত কেউ বুঝতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, উঠতে চাইলেন, আবার তিনি বেহুশ হয়ে গেলেন। কয়েকবার করে এমন সেন্সলেস হয়ে যাওয়ার পরে, পড়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে এখন আর মসজিদে তিনি যেতে পারতেছেন না, আবু বকরকে দিয়েই যেন ইমামতি করা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আগমন করতে পারেন নাই। রবিবারের দিন অথবা শনিবারের দিন জোহরের সময় চেষ্টা করছেন নবীজি মসজিদ আসার জন্য। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের
ঘাড়ে ভর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখেছেন। দেখার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে তিনি পিছনে চলে আসতেছেন। নবীজি ইশারা করলেন, তুমি তোমার স্থানেই থাকো। নবীজি আবু বকরের পাশে বসে গেলেন। নবীজি বসে বসে নামাজ আদায় করে আর আবু বকর নবীজির অনুসরণ করে, আবু বকরকে দেখে দেখে সবাই আবু বকরের অনুসরণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ আসা আসলেন মসজিদের নববীর মধ্যে। সর্বশেষ ফজরের সময়, রবিবার গিয়েছে, ফজরের সময় যখন হয়েছে, সকলেই মিলে মসজিদের নববীর মধ্যে নবীজির জন্য অপেক্ষা করতেছে। নবীজি আর আসে না। হঠাৎ করে আল্লাহর নবী তার রুমের ভেতর থেকে পর্দা উঠাইলেন। দেখলেন আল্লাহর নবীর সাহাবীরা নামাজ পড়ার জন্য কাতারবদ্ধ হয়ে বসে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে সর্বশেষ যেই নজরটা দেখেছিলাম ফজরের সময়, নবীজির চেহারাটা দেখার পরে আমাদের কাছে এর থেকে আনন্দ আর কোনো কিছু ছিল না। নবীজি আমাদের নামাজের অপেক্ষারত দেখি নবীজি একটা মিচকি হাসলেন। আমরা মনে করলাম নবীজি আসবেন, কিন্তু নবীজি আমাদের মাঝে আর ফিরে আসলেন না। পর্দা টেনে দিলেন। টেনে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওই দিন সকাল বেলায় চিরবিদায় করে দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ পাঠালো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আগ্রহ বোধ করতেছে। সুবহানাল্লাহ। কয়টা পর্যন্ত? মালাকুল মাউত আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান তাহলে পরে আমি আপনার রূহটা কবজ করব, যদি না চান তাহলে কবজ করব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে বারবার এই কথা বলতেছিলেন। সর্বশেষ যখন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা'আস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, ও আল্লাহ আমাদের নেককারদের অন্তর্ভুক্ত করো, নেককারদের সাথী করো, সালেহিন নেককার শহীদদের সাথী করো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে রহম করো, আমাকে রহম করো, আমাকে রহম করো। বালির রফিকিল আলা, বালির রফিকিল আলা, আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। সর্বশেষ নবীজির জবানে যে কথাটি বের হয়ে এসেছে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম, নামাজ 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 নামাজ, তোমরা নামাজের প্রতি যত্নবান হবে। নবীজির জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা মেরাজ, ওই দিনের সবচেয়ে বড় আমাদের জন্য হাদিয়া হলো নামাজ। নবীজির জীবনের সবচেয়ে শেষ এবং আমাদের জন্য বেদনার দিন হলো নবীজির মৃত্যুর দিন। ওই দিন নবীজির জবানে সর্বশেষ কথা ছিল আসসালাত আসসালাত। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করুন, বলুন আমিন। আল্লাহর নবীর সাথে মেরাজের রজনীতে সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সাথে দেখা হয়েছিল, মনে আছে? মনে আছে না? নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত কেমন এটি একটু ধারণা দিয়েছেন এবং আমাদের জন্য একটু আমল দিয়ে দিয়েছেন। শুনবেন? সবাই আছেন? সবাই আছেন? নারায়ে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যখন গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে ইব্রাহিম বললেন, ইয়া মুহাম্মদ আকরি আলা উম্মতিকা মিন্নিস সালাম, হে মুহাম্মদ তুমি তোমার উম্মতের নিকট আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম পৌঁছে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম নবী আমাদের নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া মুহাম্মদ
ওয়া আখবিরহুম, তুমি তোমার উম্মতদেরকে বলবে, ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, নিশ্চয় জান্নাতের মাটিগুলি হলো সুঘ্রাণময়, মহাপবিত্র। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মাআ ওয়া ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটিগুলো হলো উত্তম। ওয়ামা উহা মা উল উজবা আও উজবাতুল মা, ইব্রাহিম নবী বলেন জান্নাতের পানি হবে অত্যন্ত মিষ্টি। নবীজি তার বর্ণনা দিয়েছেন, মা উহা আহলা মিনাল আসাল, মধুর থেকে বেশি মিষ্টি হবে। যদি কারোর জিহ্বার উপরে এক ফোঁটা পানি দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি সে হায়াত পায়, তারপরেও সে কখনো পিপাসার্ত হবে না, পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম নবী কি বলে খেয়াল করে শুনেন, ওয়া ইন্নাহা কিয়ান অথবা কাইয়ান, জান্নাত হলো সমতল জায়গা। জান্নাত হলো সমতল জায়গা, সেখানে আমাদের জন্য সবকিছু তৈরি করা আছে এমন না, বরং আমাদেরকে এইখান থেকে তৈরি করে তারপরে যেতে হবে, সাজিয়ে তারপরে যেতে হবে। আমার আপনার জন্য জান্নাতে যে জায়গা বরাদ্দ আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা আমার জন্য সাজাবেন, সেটার জন্য নেক আমল এই জায়গা থেকে করে যেতে হবে, দুনিয়া থেকে করে যেতে হবে। কথা বুঝতেছেন? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাই দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সিনতা আশারা রাকাতান, যে ব্যক্তি রাত দিনে ফরজ নামাজ পড়ে, সেওয়াল ফরদি, ফরজ নামাজ ছাড়া রাত দিনে 12 রাকাত নামাজ আদায় করবে, নফল নামাজ আদায় করবে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই 12 রাকাত নামাজের ফজিলত এবং প্রতিদান দান করবে, জান্নাতের মধ্যে তার জন্য একটা বিশাল প্রাসাদ তৈরি করে দিবে। নবীজি বলেন, ওয়ামান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররা, যে ব্যক্তি, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিশাল প্রাসাদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহর ঘর নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করবে। হাদিস দ্বারা বোঝা যায়, জান্নাতের মধ্যে যেই বাড়িগুলি আমি ভোগ করব, যেই প্রাসাদের মধ্যে আমি থাকব, ওইটা এই জায়গা থেকেই বানিয়ে যেতে হবে, আর সেটির সিস্টেম হলো নেক আমল, অন্য কিছু না। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা কাইয়ান, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জান্নাত হলো সমতল জায়গা, সেখানে তোমাকে গাছ লাগাইতে হবে। সিস্টেমটা কি? ওয়া ইন্না গিরাসাহা, জান্নাতে গাছ লাগানোর সিস্টেম হলো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে জান্নাত খালি জায়গা, খালি জায়গা, খালি জায়গা, ওই জায়গাটা এখান থেকে সাজাইতে হবে। ইব্রাহিম নবী 7 আসমানের উপর থেকে আমাদেরকে আমল দিচ্ছেন যে ওই জায়গাটা সাজানোর সিস্টেম হলো তাসবিহ, তাসবিহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের জন্য গাছ তৈরি করবে। কত বড় গাছ! ওলামায়ে কেরামগণ সেই কথাটা বারবার বলে, এত বড় একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবে, যেই গাছের ছায়া পার হওয়ার জন্য 500 বছর পর্যন্ত সফর করা লাগবে। সুবহানাল্লাহ। কয়শো বছর? 500 বছর পর্যন্ত ছায়া পার হওয়ার জন্য সফর করা লাগবে। তাসবিহ মনে থাকবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কিছুই যদি মনে না থাকে, আজকে এই আমল বাড়ি নিয়ে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4টা গাছ লেগে গেছে, সুবহানাল্লাহ। গাছ আরেকটা লেগে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ।
নবীজি বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে খেজুর গাছ লাগিয়ে দিবে। যতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হবে, ততবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে গাছ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার কথা ছিল যে নামাজের জন্য দরকার কোরআন। সব আলেমরা একমত। জিজ্ঞাসা করেন, কোরআন যদি সহি না হয় তাহলে পরে নামাজ হবে না। কি কথা ঠিক না ঠিক? ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করবে নামাজ ভাঙার কারণ কয়টি, ও বলে দিবে 19টি। 1 নাম্বার কি, নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, নামাজে মানে বিশুদ্ধভাবে যদি না পড়তে পারেন, 40 বছর ধরে যদি নামাজ পড়েন কিন্তু শুদ্ধভাবে পড়লেন না, তাহলে পরে নামাজ হবে। সব আলেম ওলামারা একমত। তাইলে পরে আমাদেরকে আজকের থেকে একটু ভাবনা চিন্তা করা দরকার যে আমার 40 বছর, 60 বছর, 70 বছর তো চলে গেছে, সহি হয়নি, বিশুদ্ধ পড়তে পারি না, তাইলে তো পুরাই লস করে ফেলতেছি আমি, আমার জীবনই তো বৃথা হয়ে গেল। এখন একটু আমাকে চিন্তা করা দরকার, হুজুরের সাথে একটু যোগাযোগ বাড়ানো দরকার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হুজুর আপনাকে নিয়ে ফিকির করতে রাজি আছে। কি বলেন, ঠিক না বে ঠিক? আলেমদের কাছে আসলে আলেমরা দূরে ঠেলে দিবে না, আলেমরা আপনাকে কাছে টেনে দিবে। হ্যাঁ, এক পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি হলো, এই বুড়ো বয়সে আমার এক দাদা 70 বছর বয়স, আজ 5 মাস হয়েছে মাদ্রাসায় ভর্তি হয়ে সেখানেই আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার সাথে গত সপ্তাহে দেখা হয়েছে, বলতেছে দাদা আমি শুধু মাদ্রাসায় ভর্তি হইনি, 100 টাকা করে বেতন দিই। বয়স 70 বছর, আমার আব্বার থেকে সিনিয়র। হ্যাঁ, 70 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়ে দেখি কোরআন শরীফ পড়তেছে। আমি তো অবাক। বলতেছে দাদা 5 মাস হইলো আমি ভর্তি হয়েছি, বড় বাজানের মানে আমার বড় ভাইয়ের কাছে বলছে সে যে আমি ভর্তি হয়ে গেলাম, ছাত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। নবীজির এক হাদিস শুনেন, হাদিস শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য, কোরআন হাদিস অর্জনের জন্য কোন পথ পদ্ধতি অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার রাস্তাটারে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বুড়ো বয়সে কোনো মাদ্রাসায় ভর্তি হওয়া যায় না, নিজের প্রেস্টিজে লাগে, ভালো লাগে না। একটা সিস্টেম এবং পদ্ধতি আছে, সেটা হলো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মাঝে মধ্যে যদি সুযোগ করে যাইতে পারেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কিছু শিখতে পারবেন। এবং সেটা হবে আলেমের সাথে। কার সাথে? আলেমের সাথে যাবেন। আলেম আপনাকে নিয়ে 3 দিন মেহনত করবে। মাসে মাসে যদি 3 দিন এমন মেহনত করেন, ইনশাআল্লাহ আপনার অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আপনি জানেন না গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ না জেনেই সব চলতেছে। নামাজের ওয়াজিব কয়টা জানেন না। কোনটা ভুল হইলে সাহু সিজদা দেওয়া যায়, সাহু সিজদা দিলে নামাজ হয়ে যায়, কোনটা ভুল হইলে নামাজই হয় না, আপনি জানেন না। জানবেন কই থেকে? একটু আল্লাহর রাস্তায় বের হয়ে যান। আল্লাহর রাস্তা মানে তবলিগের কথা বলতেছি। তাবলিগে একটু যান, বুড়ো বয়সে একটু সময় লাগান। সেখানে যাওয়ার পরে ইনশাআল্লাহ এমন কিছু শিখবেন, এমন কিছু শিখবেন যেটা আমরা মুখে অনেক সময় মুরব্বি সেই হিসাবে বলতে পারি না। কি বলেন, ঠিক না বেঠিক? মুরব্বিদেরকে আমরা সব কথা মেম্বার থেকে বলতে পারি না। তাহলে পরে আপনারা 1 নাম্বার এলাকার ইমাম সাহেবের সাথে খাতির পাতাবেন, পারবেন ইনশাআল্লাহ। মহব্বত রাখবেন, পারবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো সময় সুযোগ করে ইনশাআল্লাহ চেষ্টা করবেন দাওয়াত ও তাবলীগের জন্য, ওলামা একরামের সান্নিধ্যে, ওলামা একরামের মাধ্যমে বের হওয়ার জন্য। পারবেন ইনশাআল্লাহ। সময় কি শেষ? হ্যাঁ, আচ্ছা 10 মিনিট। হ্যাঁ, ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? 1 নাম্বার। 2 নাম্বার, আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে নসিহত দিলাম যে নামাজ লাগবে, জান্নাতে যাইতে হবে। মনে আছে তো? আর নামাজের জন্য কি দরকার বলেন তো? কোরআন। কি দরকার? কোরআন। 3 নাম্বার কথা শুনেন, নিজেদেরকে নসিহত দিলাম। 2 নাম্বার নসিহত আপনাদেরকে বলছি, সেটা হলো দুনিয়ার সমস্ত মা বাবা চায় যে সে তার থেকে তার সন্তানকে, নিজের থেকে তার সন্তানকে আরো ভালো কিছু বানাবে। বাবা চায়ের দোকানে চা বিক্রি করে, এরপরেও সেই বাবা চিন্তা করে আমার সন্তানটাকে বিসিএস ক্যাডার বানাবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবো,
বুয়েটে পড়াবো, ইঞ্জিনিয়ারিং পড়াবো, ঢাকা মেডিকেলে পড়াবো। মা হাসপাতালের ক্লিনার চাকরি করে, ঝাড়ু দেয়, মনে মনে পরিকল্পনা করে আমার যে সন্তানটা আছে ওই সন্তানটাকে আমার স্যারের মতো বানাবো, মানে ডাক্তার সাহেবের মতো বানাবে। বাবা যত নিম্ন মানের হোক না কেন, বাবা বাদাম বিক্রি করে সন্তানকে বড় চেয়ারে দেখতে চায়। বাবা আলু সিঙ্গাড়া বিক্রি করে সন্তানকে সে চায় না যে সেও সিঙ্গাড়া বিক্রি করুক, সেও বাজারের মধ্যে মুদির দোকান দেখ, বরং চায় যে তার সন্তান ওয়েল এস্টাবলিশড হোক। কারণ দুনিয়াতে বাবার থেকে সন্তানকে আর কেউ এত বেশি মহব্বত করে না, ভালোবাসে না। বাবা তার সন্তানকে, মা তার সন্তানকে যত ভালোবাসে, দুনিয়ায় এই নজির আর কোনো জায়গা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট হাদিস, আয়েশা সিদ্দিকার কাছে একজন মহিলা এসেছে, খাবারের জন্য খাবার চাচ্ছে, 2টা বাচ্চা আছে। আয়েশা সিদ্দিকা মাত্র একটা খেজুর তার হাতে দিয়েছেন, আর মা তার হাতে খেজুর নেওয়ার পরে 2 দিক থেকে 2টা বাচ্চা হাত প্রসারিত করে দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই খেজুরটা দিয়েছিলেন, মা 2 টুকরা করে একজনের হাতে অর্ধেক দিয়েছে, আর একজনের হাতে অর্ধেক দিয়েছে, খালাস। নবীজি আসার সাথে সাথে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা কি তার সন্তানকে এমন মহব্বত করে ভালোবাসে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা তোমার সন্তান নাই, তুমি বুঝবে না, মা বাবা এমনই মহব্বত করে সন্তানকে। কি বলেন? সন্তান যখন বাইনা ধরে, বাবা আমার অমুক জিনিসটা লাগবে, আবদার করে, বাবার পকেটে টাকা থাকে না, বাবা আরেকজন থেকে ধার করে তারপরে সন্তানকে দেয়। বাবাকে আবদার করেছে, বাবা আঙ্গুর খাইতে মনে চায়, সিঙ্গাড়া খাইতে মনে চায়, অমুকটা খাইতে মনে চায়, তমুকটা খাইতে মনে চায়। বাবার পকেটে হাত দিয়ে দেখে যে 1 টাকাও নাই, বন্ধুর কাছ থেকে টাকা ধার করে তারপরে সন্তানের জন্য নিয়ে আসে। কারণ খালি হাতে গেলে সন্তান হাতের দিকে তাকিয়ে থাকবে। বাবাকে ফোন করে বলে, বাবা এই মাসের বেতনটা এখনো দেওয়া হয়নি, এই মাসের বোর্ডিং ফিটা এখনো দেওয়া হয়নি। বাবাকে বলার সাথে সাথে বাবা পেরেশান হয়ে যায়, কিভাবে আমার সন্তানকে টাকা পাঠাবো। আমার বাবা আমাকে ফোন দিয়েছে, সন্তান ফোন দিয়েছে, অন্যদের কাছে লজ্জিত হবে। বাবার কাছে কখনো কখনো এমন আবদার করে যেটা প্রয়োজন নাই। বাবাকে ফোন করে বলে, সবাই ট্যুরে যাবে, সফরে যাবে, আমিও তাদের সাথে যেতে চাই, আমি যদি না যাই তাহলে আমাকে তারা ছোট মনে করবে। বাবা মনে মনে ভাবে, আমার সন্তান অন্য 10 জন মানুষের কাছে অপমানিত, আমি এটা চাই না, বরং আমার সন্তানের সম্মান ইজ্জত যেন ঠিক থাকে। অন্যের কাছ থেকে ধার করে হলেও বাবা সন্তানের জন্য টাকা পাঠিয়ে দেয়। এই হলো দুনিয়ার দৃষ্টিকোণ, দুনিয়ার অবস্থা। ও ভাই, ও বাবা, দুনিয়াতে আমি আপনি আমরা কেউ থাকবো না। যাওয়ার সাথে সাথে আমাদের আমলনামাটা ক্লোজ হয়ে যাবে। আমি আমার আখেরাতের যাত্রী যখন হয়ে যাব, আমার আমলনামাটা ক্লোজ হয়ে যাবে। আমলনামা সচল রাখার পদ্ধতি হলো নেক সন্তান তৈরি করে যাওয়া। নেক সন্তান যদি তৈরি করে যান, দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাটা সচল রেখে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বাবারা, একটু কথা বলে শেষ করে দিব। আমরা চাই আমাদের সন্তান আমি যা বলবো তাই শুনবে, কি চাই না? অবাধ্য সন্তান কেউ চান আপনারা? কেউ চায় না। বাধ্যবাধকতা হবে, আদব আখলাক আসবে কিভাবে, এই বিষয়টা একটু জানা দরকার। এই বিষয়টা যদি জানি তাহলে আমাদের জন্য প্রশ্নটা সহজ হয়ে যাবে যে কেন আমাদের সন্তান অবাধ্য হয়ে যায়। আপনি খোঁজ নিয়ে দেখেন, যেই সমস্ত ছেলেরা কোরআন হাদিস পড়ছে, আলেম হয়েছে, খুব কম সংখ্যক মানুষকে পাবেন মা বাবার মনে কষ্ট দেয়। হয়তো অল্প টাকা বেতন পায়, মা বাবাকে ওইভাবে খুশি করতে পারে না, কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে, মা বাবাকে ঢাকার অলিতে গলিতে ছেড়ে দেওয়া আসবে, এমন কোন আলেম সন্তান আপনি পাবেন না। কি বলেন, ঠিক না? আমার ভাইরা, বাবারা, আমি গেল 2 মাস আগে হজে গিয়েছি, ওমরাতে গিয়েছিলাম। আমার সাথে একজন হাজী সাহেব ছিল, শেষ করে দিচ্ছি। হাজী সাহেব ছিল, হাজী সাহেব সাবেক পুলিশ অফিসার,
মক্কাতে যখন গেছে অসুস্থ হয়ে গেছে, তিনটা ছেলে, 2টা সৌদি আরবে থাকে, বড় ছেলে তাবুকে থাকে, 3.5 লক্ষ টাকা বেতন পায়। কত টাকা? প্রচন্ড অসুস্থ, মক্কা থেকে মদিনাতে গিয়েছে, মুআল্লিম সাহেব তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, বারবার এখানে সেখানে নিয়ে যাচ্ছে। মুআল্লিম সাহেবের এই হাজী সাহেব তার সন্তানদের কাছে ফোন দিয়েছে, ভিডিও কলে ফোন দিয়েছে, সন্তানকে বলতেছে, বাবা আমি অসুস্থ হয়ে পড়েছি, তোমরা একটু আমাকে দেখতে আসো। সন্তান, ভদ্র সন্তান উত্তর দিচ্ছে, তুমি কেন অসুস্থ হও? তোমার কি মরণ হয় না? তুমি মৃত্যুবরণ করতে পারো। নাউজুবিল্লাহ। কত মানুষ আছে মা বাবাকে হজ করানোর জন্য, ওমরা করানোর জন্য জীবনে কত আশা থাকে, কিন্তু সফল হয় না, পারে না। আর এই নেমক হারাম সৌদি আরবে বসে আছে, বাবা অসুস্থ হয়ে গেছে, এক নজর দেখতে আসবে তাও করতেছে না, বাবার মৃত্যু কামনা করতেছে। নাউজুবিল্লাহ। এমনকি বাবা ফোন দিয়ে বলেছে, আমি তো দেশে চলে যাব, এলাকায় চলে যাব, মানুষেরা আমার সাথে দেখা করতে আসবে, সাক্ষাৎ করতে আসবে, কিছু তসবিহ কিছু খেজুর তো নিয়ে যাইতে হয়, কিছু টাকা পাঠাই দাও। বলে যে আসছো হজ করতে, এখানে কেন তুমি কেনাকাটা করবা? নাউজুবিল্লাহ বলবেন না? এমনকি এই বাবার স্ত্রী মারা গেছে প্রায় 12 বছর আগে, একটা ছেলেও তাকে খাইতে দেয় না, নিজে রান্না করে তারপরে খানা খায়। এরকম সন্তান আমরা চাই না। তাইলে পরে কি করতে হবে? তাকে ছোট্ট থেকে আদব আখলাক শিক্ষা দিতে হবে। কোরআন এবং হাদিসের নীতি নৈতিকতার মূল কিতাব হলো কোরআন হাদিস, এর বাইরে আর নীতি নৈতিকতা থাকতে পারে না। এটা শিক্ষা দিতে হবে। শিক্ষা দিলে আমি এটার দ্বারা উপকৃত হবে, এহকালেও উপকৃত হব, পরকালেও উপকৃত হবে ইনশাআল্লাহ। তো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা সব হিসাব কিতাব করি, সন্তানকে উপরে দেখব, আখিরাতের জন্য একটু প্রস্তুত করার দরকার আছে না নাই? বিশেষ করে আমি আপনাদেরকে শেষ কথা যেটি বলবো, আপনাদের সন্তানদেরকে ছোট্ট সময় কচি যখন থাকে, তার মেধা মস্তিষ্ক স্বচ্ছ থাকে, এই সময়টা তাদেরকে কোরআন পড়ান, হাফেজ বানান। এরপরে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, অসুবিধা নাই। আমার এক বড় মামা, তিনি উদাহরণ দিয়ে বলতেন যে সকালবেলায় প্রচণ্ড ঠান্ডার সময় সকালবেলায় যদি 1 গ্লাস খেজুরের রস খেয়ে দেন, আছে না খেজুর গাছ, খেজুরের রস খেয়ে দেন, সারাদিন যা কিছু খাইবেন, শেষ বেলায় যখন ঢেকুর দিবেন, তখন ওই খেজুরের রসের যে ফ্লেভার আছে ওইটাই আসে। আপনি যদি আপনার সন্তানকে ছোট্ট সময় কচি সময়টা কোরআন শিখিয়ে দিতে পারেন, তার ভেতরে যদি কোরআন ঢুকে যায়, সে যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে সে রডের বদলে বাঁশ দিবে না। সে মান্দাজে একটা রুগীকে ডেকে এনে আইসিইউতে ঢুকাবে না, বরং রুগীকে দেখবে আর মনে করবে আল্লাহর নবী বলছেন যতক্ষণ রুগীর পাশে থাকবো, জান্নাতের মধ্যে বসা থাকবো, সেইভাবেই সে দেখবে। আর যদি সে এদিক সেদিক চলেও যাও, ইনশাআল্লাহ শেষ বয়স যখন আসবে, বুদ্ধি যখন পরিপক্ক হবে, ওই ব্যক্তি সকালবেলা খেজুরের রস খেলে যেমন বিকালবেলা ঢেকুর দিলে খেজুরের রসের ফ্লেভার আসে, ওই ব্যক্তি ইনশাআল্লাহ শেষ বয়সে যখন যাবে কোরআনের ঢেকুর তুলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আবার আমি 3 কথা বলে দিই। জান্নাতে যাইতে হলে কি দরকার? নামাজ। কি দরকার? নামাজ। কিয়ামতের দিন 1 নম্বর হিসাব আমলের মধ্যে নামাজের জন্য কি দরকার? কোরআন। নামাজের জন্য কি দরকার? ওই কোরআন শিখতে রাজি আছি ইনশাআল্লাহ? কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এটা হলো আপনাদের নসিহত। কোরআন নিয়ে চিন্তা করতে হবে, কোরআন পড়ার জন্য, কোরআন বিশুদ্ধভাবে শেখার জন্য চেষ্টা করতে হবে। 2 নম্বর নসিহত হলো আপনাদের সন্তানদেরকে নিয়ে এখন থেকেই চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে ইনশাআল্লাহ। পিছনের ওই আমলটার কথা যেন মনে থাকে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।